পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা উত্তর আফ্রিকার বিশাল অংশ জুড়ে বিস্তৃত। এই রহস্যময় ভূখণ্ডটি কেবল বালির সাগর নয়, এটি হাজারো জীবন ও সংস্কৃতির এক নীরব সাক্ষী। এর বিশালতা এতটাই যে এটি প্রায় যুক্তরাষ্ট্র বা চীনের আয়তনের সমান। আরবি শব্দ সাহারা থেকে এর নামকরণ, যার অর্থ মরুভূমি। কিন্তু এই মরুভূমি শুধু শুষ্কতার প্রতীক নয়, এর গভীরে লুকিয়ে আছে এক সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় জীববৈচিত্র্য এবং প্রতিকূলতার সাথে টিকে থাকার এক অসাধারণ গল্প। সাহারা মরুভূমি আফ্রিকার প্রায় 1/3 জুড়ে বিস্তৃত। এর পূর্বে লোহিত সাগর, উত্তরে ভূমধ্যসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে সাহেল অঞ্চল। মিশর, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, সুদান, নাইজেরিয়া, মালি এবং পশ্চিম সাহারা সহ প্রায় 12টা দেশ জুড়ে বিস্তৃত। সাহারা মরুভূমি মূলত পাথুরে মালভূমি এবং বালুর সমুদ্র দিয়ে গঠিত। এখানে ঢেউ খেলানো মরুবালি এবং সুউচ্চ বালিয়ারি দেখা যায়, যার উচ্চতা 180 মিটারের বেশি হতে পারে। এছাড়াও এয়ার পর্বতমালা, আহাগার পর্বতমালা, তিব্বেতি পর্বতমালা এবং রেড সি হিলসের মতো বিচ্ছিন্ন পর্বতমালাও এর অংশ। সাহারার প্রায় 70% গ্রাভেল এবং 30% বালি। এর নিচে ভূগর্ভস্থ পানির এক বিশাল ভান্ডার রয়েছে। সাহারার জলবায়ু অত্যন্ত উষ্ণ এবং শুষ্ক। বার্ষিক গড় বৃষ্টিপাত খুবই কম, কোনো কোনো এলাকায় বছরে 2 সেন্টিমিটারের নিচেও নেমে আসে। এমনকি কিছু কিছু স্থানে সারা বছর বৃষ্টিই হয় না। দিনে তাপমাত্রা প্রায় 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যা 46 থেকে 47 ডিগ্রি সেলসিয়াসও পৌঁছাতে পারে। তবে রাতের বেলা তাপমাত্রা নাটকীয়ভাবে কমে যায়, কখনো কখনো হিমাঙ্কের নিচেও নেমে আসে। এমনকি পাহাড়ের চূড়ায় বরফও জমে। এই চরম তাপমাত্রার তারতম্য সাহারার অন্যতম বৈশিষ্ট্য। অবিশ্বাস্য হলেও সত্যি, বর্তমানের এই শুষ্ক মরুভূমি একসময় ছিল সবুজ ও উর্বর। প্রায় 10,500 খ্রিস্টাব্দের দিকে এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হতো এবং এখানে ছোট হ্রদ এবং নদীর অস্তিত্ব ছিল। সে সময় গভীর অরণ্য ও আদিম মানুষের বসবাসও ছিল। গুহাচিত্র ও পাথরের যন্ত্রপাতি থেকে এর প্রমাণ পাওয়া যায়। ভূতাত্ত্বিকদের মতে, পৃথিবীর কক্ষপথের সামান্য পরিবর্তনের কারণে এর টেকটনিক প্লেটের গতিশীলতার ফলে টেথিস সাগর বিলুপ্ত হয়ে যায় এবং মৌসুমী বায়ু প্রবাহের পরিবর্তন ঘটে, যার ফলে 5000 খ্রিস্টাব্দের দিকে সাহারা ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয়। প্রতিকূল পরিবেশ সত্ত্বেও সাহারায় এক বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রাণীজ জাত টিকে আছে। এখানে প্রায় 2800 প্রজাতির বৃক্ষ আছে, যেমন খেজুর গাছ, সাকুলেন্ট এবং আকাশিয়া এখানকার প্রধান উদ্ভিদ। এই গাছগুলোর শিকড় মাটির অনেক গভীরে প্রবেশ করে, পানি সংগ্রহ করে এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য এদের কাণ্ড স্থূলাকার হয়। প্রাণীকুলের মধ্যে উট, ফিনিক্স শিয়াল এবং বিভিন্ন প্রজাতির সাপ, গিরগিটি, বিষাক্ত বিছা, অ্যাডেক্স হরিণের মতো প্রজাতি উল্লেখযোগ্য। সাহারা মরুভূমিতে প্রায় 25 লাখ মানুষ বসবাস করে, যদিও এর বিশালতার তুলনায় এর সংখ্যা খুবই কম। মরুদ্যানগুলোতেই বেশিরভাগ মানুষের বসতি। মরুভূমির দুর্গম অঞ্চলে কিছু যাযাবর উপজাতি বাস করে, যাদের মধ্যে বেদুইন ও তুয়ারাগ জাতি উল্লেখযোগ্য। এরা ছাগল, ভেড়া ও উট পালন করে এবং পানির সন্ধানে ঘুরে বেড়ায়। খেজুর, গম ও যব এখানকার প্রধান ফসল। সাহারার একটি নিজস্ব সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি রয়েছে। এখানকার মানুষ প্রতিকূলতার মধ্যেও তার সংস্কৃতি ও জীবনযাত্রা বজায় রেখেছে। সাহারার লিবিয়া ও আলজেরিয়ার অংশে প্রচুর তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যাচ্ছে। এছাড়াও তামা, লোহা ও ফসফরাসের মতো অনেক খনিজ দ্রব্য এখানে বিদ্যমান। সাহারা মরুভূমি কেবল এক বিশাল বালুময় প্রান্তর নয়, এটি ধৈর্য, সহনশীলতা এবং জীবনের এক অসাধারণ উদাহরণ। এর প্রতিটি বালুকোনায় লুকিয়ে আছে হাজারো গল্প। প্রতিটি মরুদ্যানে স্পন্দিত হচ্ছে জীবন। সাহারা আমাদের মনে করিয়ে দেয় প্রতিকূলতার মাঝেও জীবন কিভাবে তার পথ খুঁজে নেয় এবং প্রকৃতির বিশালতার কাছে মানুষ কতটা ক্ষুদ্র, আবার কতটা শক্তিশালী। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজ আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।